সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে, অনেকদিন পর লাইভে চলে আসলাম। আসলে ফেসবুকে আসা হয়নি তেমন, আজকে চলে আসলাম দ্রুত। এত তাড়াতাড়ি আসবো কখনই ভাবিনি। কোথায় আসছি আপনারা কেউ বলতে পারবেন আমি কোথায় আসলাম? তার জন্য লাইভে আসলাম, কেউ বলতে পারবেন না। ওয়েটিং ফর ইউ, আমি একটু পরে আপনাদের জন্য দেখাচ্ছি কোথায় আসলাম, কিন্তু এখন দেখাবো না, একটু ওয়েট করতে হবে, দেখাবো। ওয়েটিং এরকম করতে হবে, আমি কথা বলবো তারপর। বুঝতে পারছেন আপনারা? আপনারা সবাই চলে আসেন আমার লাইভে। অনেকদিন পর আসলাম লাইভে, তাই না? তাও আসলাম ভালো একটা কাজের জন্য আসলাম, ঠিক আছে? এই জন্য লাইভেও চলে আসলাম, একটু দ্রুত লাইভে চলে আসলাম। তো অনেকদিন পর লাইভে আসলাম, ঠিক আছে? এতদিন পর লাইভে আসলাম, তারপরেও কাউকে পাচ্ছি না, সবাই মারা গেছে। তারপর বেশি একটু সাজুগুজু করিনি, হালকা পাতলা সাজুগুজু করে চলে আসলাম। তো একটু পরে দেখাচ্ছি কোথায় আসলাম, এখন দেখাবো না কোথায় আসলাম, কেন আসলাম, কিসের জন্য আসলাম, কিন্তু এখন কাউকে আমি দেখাবো না। একটু পরে আমি দেখাবো। বাবা ওই যে চলে আসছি। ওই উপরেরটা দুইটা না, উপরেরটা মনে হয়। ঘুম আসছে, ঘুম। এখানে আসলে দেখছেন পাইছো? তো হবে, হয় না তো এগুলো, এগুলো তো না। আপনার ওই লিঙ্কে যাও, লিঙ্কে যাইতে আছে লিঙ্কে যাও। কেমন আছেন আপনি? মনিকা ভালো নেই, একটু গলাটা ব্যথা আছে এখনো, শরীরে এখনো জ্বর আছে। তারপরে আমি ওয়ালাইকুম আসসালাম মনিকা ভো, সুন্দর লাগছে, থ্যাংক ইউ আমাকে সুন্দর লাগার জন্য। আমি আসতাম না, কারণ আসছি শুধু কষ্ট হলো আসলাম, কারণ আমার ঠান্ডায় এখনো ভালো হয়নি, গলাটা প্রচুর ব্যথা আছে, ঠিক আছে? আর এখনো কাশ আছে মোটামুটি, তারপরও শরীরটা অনেক অসুস্থ লাগতেছে। চেহারার অবস্থাটা দেখছেন, এই যে ঠান্ডা ঠান্ডা অনেকটা খারাপ লাগে, মানে গলাটা এখনো ব্যথা আছে, ঠিক আছে? মানে পুরোটা এখনো ভালো হয়নি গলা। আমি কোথায় আছি বলেন তো আপনারা? কেউ পারবেন না বলতে আমি কোথায় আসি, এখনো দেখাবো না, সময় হলে অবশ্যই আমি কোথায় আসি, ঠিক আছে? কেন আসি, কিছু ভালো লাগে, একটু ওয়েট করতে হবে, 10 মিনিট ওয়েট করতে হবে, 10 মিনিট পরে আমি দেখাবো আমি কোথায় আসছি, তাই তো? পারবেন কোথায় আস্তে আস্তে দেখাবো যে আমি কোথায় আসলাম, কোথায় দেখাবো না, পরে দেখাবো। আমাকে আমার সাথে থাকবেন, সবাই দেখবেন, অবশ্যই দেখতে পাবেন। আমার সাথে থাকলে অবশ্যই আপনারা দেখতে পাবেন, সাথে না থাকলে আমি দেখাবো না। ভালো একটা কাজ, আর একটা সুন্দর একটা জায়গা আসলাম, সেটা যদি দেখতে হয় তাহলে আমার চোখ রাখা, ঠিক আছে? গলাটা ব্যথা, আমি বেশি কথা বলতে পারবো না, প্রচুর ব্যথা আছে গলা, চা খাইতে খাইতে শেষ, ঠিক আছে? আর খাইতে পারতাম না, আমাকে কোটি
সুন্দর লাগছে। এত সুন্দর লাগবে না, তুমি অনেক সুন্দর, তোমাকে আমি অনেক ভালোবাসি। ও মা, তাই বুঝি? আপনি এত ভালোবাসেন আমাকে কবে থেকে? এই সময় কোন টাইমে? আমি তো জানতাম না যে আপনি আমাকে এত ভালোবাসেন। ভাই, এখানে ভালোবাসার জন্য আসিনি, বুঝতে পারছেন? আমাদের ভালোবাসা চলবে না, বুঝছেন? আপনি কোথায় গেছেন বলো তো দেখি, কোথায় আসছি আমি? দেখে কে বলতে পারে আমি কোথায় আছি? কিন্তু বলবো, এখন বলবো না, একটু পরেই বলবো যে আমি কোথায় আসলাম, ঠিক আছে? কারণ আমার গলাটা এখনো ব্যথা হয়, গলাটা কিন্তু ভালো হয়নি, ঠিক আছে? আমি কোথায় আসছি সেটা একটু পরেই বলবো, এখন বলবো না। যদি এখন বলেই দিই তাহলে মজাটাই থাকবে না, ঠিক আছে? এখন বলে দিলে মজা থাকবে না, তার জন্য এখন বলবো না। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে বলতে পারো কিনা ফ্রাইডে অফের দিন, তো যাই হোক ঠিক আছে। আমি লাঞ্চের পর খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট আসলে আমার যে ফেসবুক আইডি দুইটা, আজাহার আলী। দেখাবো, ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাবো, দেখাবো না, দেখাবো, ঠিক আছে? আমি ওইটা দেখাবো, তোমরা আমার ওয়েট করো, দেখাবো কোথায় আসছি। এর আগে দেখি আমি দেখি কিছু বলতে পারিনি কোথায় আস্তে আস্তে দেখাবো আমি কোথায়। মনিকে শুকনাবো ডিরেকশন বাড়ি দ্বারা হেঁটে যাই হোক বলার জন্য আপনাকে থ্যাংক ইউ লিডার। আপনাকে খুব ভালোবাসা, আমার পক্ষ থেকে ভালোবাসা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে তোমাকে, হ্যাঁ? দেখি আরো কেউ কি বলতে পারে কিনা, কথা মতো দেখি আরো কেউ বলতে পারে কিনা আমি কোথায় দেখি কয়জন বলতে পারে। তারপরে আমি সবাইকে ঘুরে ঘুরে দেখাবো আমি কোথায় আসলাম, ঠিক আছে? রাখার জন্য আমিও কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি। কি নিচ্ছ কুড়িয়ে কুড়িয়ে? ডালে নিয়ে আসি, তুমি ডালে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি ডালে নিয়ে আসো, কোনো সমস্যা নেই। আমি তোমাকে প্রাণ ভরে ডালা ছিটিয়ে ছিটিয়ে দিব, বুঝলা? আমি আজকে বেশি সময় লাইভে থাকবো, তো এখন দেখাবো না, একটু পরে দেখাবো আমি কোথায়। একটু ওয়েটিং ফর ইউ, একটু ওয়েটিংয়ে থাকো তোমরা, ঠিক আছে? ওয়েটিংয়ে থাকলে অবশ্যই বুঝতে পারবো আমি কোথায় আসলাম, তাহলে এখন বুঝতে পারবো আমি, বুঝলা? ভালোবাসা, একদম খুব ভালোবাসা। কেউ তো নেই, কার কাছে? আমার না তোমার? তোমার আমার? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো আছি। আসবে আমার লাইভ সবাই দেখবে, কিন্তু এখন এই টাইমে কি আসার টাইম? হ্যাঁ, আসার টাইমটা তো পরে, তাই না? আবার একটু পরে আমি লাইভ আসবো, ঠিক আছে? দেখেন তো, এই যে আমি দেখাইতে চাইছিলাম না, ঠিক আছে? এখন দেখেন, আমি আস্তে আস্তে বললাম না, আমি আস্তে আস্তে দেখাবো আমি কোথায় আসলাম। দেখি আপনারা কেউ কি চিনতে পারেন কিনা, দেখেন। এই যে, হ্যাঁ, আমি এখন যাব আর দেখে ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন আমি কোথায় আসলাম, ঠিক আছে?
আমি দেখি, দেখেন অনেক লোক আসছে, ঠিক আছে, আমি দেখতেছি। দেখেন কোথায় আসলাম, এই যে দেখেন কোথায় আসলাম, দেখতে পাচ্ছেন কোথায় আসলাম আমি, এই যে দেখেন। কেমন আছে? হ্যাঁ মোহাম্মদ হিরো ভাই, হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই যে দেখেন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, তারপরে আপনারা দেখতে থাকেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আমি চিনি মানিকা সুলতান, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে, আপনি কেমন আছেন? এই দেখেন আমি দেখাচ্ছি সবথেকে, আপনারা যদি চিনে থাকেন দেখেন, এটা কি, আপনারা কি এটা বলতে পারবেন এটা কি? এটা যদি আপনারা বলতে পারেন তাহলে আপনাদের জন্য প্রাইস আছে। দেখি আপনারা কে কি বলতে পারেন, এটা বলতে পারেন কিনা দেখি। আমি এটা ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ সুন্দর করে দেখাচ্ছি, দেখেন আপনারা এটা চিনেন কিনা। মনিকা সুলতান আপু অনেক সুন্দর, হ্যাঁ থ্যাংক ইউ। মোহাম্মদ হিরো ভালো আছে, হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন ভাইয়া? দেখেন আপনাদের ভালো করে আমি দেখাচ্ছি, এটা চিনতে পারেন কিনা। এটা চেনার পরে তারপর আমি সবগুলো দেখাবো আস্তে আস্তে করে, ঠিক আছে। দেখেন, হ্যাঁ এই যে আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি, এগুলো দেখাচ্ছি, এই দেখেন, দেখছেন, দেখেন দেখেন, আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে, আমি আপনাদেরকে এত চালু করে দেখাচ্ছি না, খুব সুন্দর করে আস্তে আস্তে দেখাচ্ছি, ঠিক আছে। দেখেন আপনারা চিনতে পারেন কিনা এগুলো, দেখেন এই দেখেন, মনিকা সুলতানা জ্ঞানরামা মাশরুম, থ্যাংক ইউ, আপনাকে বলার জন্য ধন্যবাদ। দেখি তো, এই দেখেন এইগুলো আমি সুন্দর করে দেখাচ্ছি, আমি বেশি চালু করিনি, আস্তে আস্তে দেখাচ্ছি। এই দেখেন, এই যে দেখেন, হ্যাঁ আরও দেখাচ্ছি আপনাদের, রিসেপশনটা একটু দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, হ্যাঁ দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কোথায় আসলাম। আমাকে পরে আমি আপনাদেরকে সবগুলো বলবো আমি কোথায় আসলাম, কেন আসলাম, ঠিক আছে। আমি রিসেপশনটা দেখাচ্ছি, এখানে দেখেন অনেক লোক আছে, ঠিক আছে। এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন এক ভাই ডিএক্সএনের, এই যে দেখেন অনেকে প্রোডাক্ট নিতে আসছে, দেখেন এই ডিএক্সএনের লোক, এই যে দেখেন, দেখছেন, ওয়ান্ডারফুল প্রোডাক্ট, থ্যাংক ইউ মনিকা আপু দেখানোর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ আপু। আপনি চলে আসেন আমাদের অফিসে, ঠিক আছে, ডিএক্সএন অফিসে চলে আসেন, হেড অফিস তো আমাদের এখান থেকে কাছে আছে, আপনি তো আসতে পারবেন না, অনেক দূর। এই দেখেন এই যে সব থেকে যে একজন গুণী ব্যক্তি, ওনাকে কি আপনারা চিনতে পারছেন? দেখেন তো ওনাকে চিনতে পারছেন কিনা। আমি অনেকবার কিন্তু এখানে দাঁড়িয়ে একটা করে পিক তুলছিলাম, হয়তো আপনারা আমার পিকগুলো দেখছেন কিনা আমি জানি না। দেখেন এই দেখেন, এখানে অনেক লোক আছে, অনেক লোক, এখন একটু কম আসে, আরও ছিল চলে গেছে, অনেকগুলো আসে আবার, আরও পরে আরও বেশি হবে। দেখেন, দেখছেন, আমি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ব্ল্যাক কপিটা, তারপর এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা তো সব থেকে আপনারা সবাই চিনে থাকেন, যদি চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। ডক্টর লিম শিওদিন, হ্যাঁ থ্যাংক ইউ, ইনশাল্লাহ। হ্যাঁ মনিকা আপু থ্যাংক ইউ। দাতুক হবে, দাতুক ডক্টর লিম শিওজিন হবে, দাতুক, ঠিক আছে। এই যে দেখেন, আমি এগুলো তো আমি নিয়েছিলাম একবার, এটা নিলাম, এগুলো নিয়েছিলাম, তারপর ওই যে একটা চা নিয়েছিলাম, ওই যে সেখানে এই চাটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম, সাবান নিয়েছিলাম, এই যে এটা নিয়েছিলাম, আবারও নিবে ইনশাল্লাহ, একটু ওয়েটিং, যখন আমি নিব তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এখানে দেখেন এক ভাই ডিএক্সএনের এক ভাই আছে এখানে, দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে, দেখছেন। আর এখানে অনেক লোক আছে,
আর এটাও একটা অফিস আছে এখানে, এটা তো রুম এটা দেওয়া আছে। এই দেখেন অনেক লোক আছে, হাজার হাজার লোক আছে দেখেন। এই যে দেখেন, কি বলবো আপনাদেরকে, হাজার হাজার লোক আছে। এই যে দেখেন আমাদের এখানে, আমাকে অ্যাড করেন কেন? আপনাকে তো অ্যাড করা হয়েছে আনোয়ার ভাই, লিডার কি বলেন আপনাকে? ওকে 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 ওকে, আপনি কল দিচ্ছেন না কেন? ইনভাইট, আমি কিন্তু এখন কথাই বলবো না। কোন ভাইটার কথা বলছেন? ভাইটা কে? ভাইটা তো আপনার ভাই, আমার ভাই না। এটা তো আপনার ভাই, আমার ভাই না। আপনার ভাইকে আমি নিয়ে আসলাম, এটা দেখেন। ডাক্তার লিনসিওজেন, থ্যাংক ইউ সঠিকটা বলার জন্য আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখেন এই যে এখানেও মূর্তি বানিয়ে রাখা হয়েছে ডাক্তার দাঁতের কোটটা দেখতে মনে পড়লো, তাই না? এই যে দেখেন, এই যে এই যে দেখেন, এটাকে চিনতে পারছেন আপনারা? দেখেন অনেক অনেক মানুষ আসে যায়, প্রোডাক্ট নিয়ে চলে যায়। ও আচ্ছা আচ্ছা, এই ভাইটাকে, এই ভাইটার কথা বলছেন আপনি? এই ভাইটার কথা বলছেন? এই ভাইটাকে, সেটা তো আপনি জানেন এই ভাইটা কে। ঠিক আছে, এই দেখেন আরো লোক আসছে, দেখেন আপনারা সবাই, এই যে দেখেন। আপনার কি হয়? আসসালামু আমার আলাইকুম। কি হয়? আমার কি হয় সেটা যদি আপনাকে বলা হইতো তাহলে হলো কাজ হইতো, আমি তো আগেই বলে দিতাম, তাই না? আমার কি হয়, এটা কোনো কথা বললেন? আমার কি আসসালামু হয়? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা তো শোনা যাচ্ছে অবশ্য। জি জি, আমাকে দেখা যাচ্ছে কিনা? না, আমি তো অন্ধকার দেখতে পাচ্ছি, আমি তো মানুষ দেখতে পাচ্ছি না, আমি তো ভূত দেখতে জি জি, পাচ্ছি। এটা 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 সমস্যা, মানে আমি দেখছি যে আমাকে দেখা যাচ্ছে কিন্তু সবাই দেখতে পাচ্ছে আমাদেরকে, ঠিক আছে? তো ওটা ইন্টারনেট কারণে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমি কি কিছু কথা বলতে পারি? আমি তো দেখতে পাচ্ছি না। না সমস্যা না, আপনি দেখার প্রয়োজন নাই, এখানে সবাই দেখতেছে, মানে যারা লাইভে আছে তারা দেখতে পারবে, ঠিক আছে? ওকে। বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের ডিটেলস পাই। ওয়াও, মোহাম্মদ হিরো ভাইয়া, কি বলতেছেন আপনি? আমার গলাটা কিন্তু অনেকটা ভেঙে গেছে, ঠিক আছে, আমার গলাটা ব্যথা, তারপর ভালো করে কথা বলতে পারতাছি না, ঠিক আছে। গলার স্বরটা ভেঙে গেছে। জি, আমাদের মাঝে যারা লাইভে আছেন আপনারা কি আমাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? একটু লিখবেন। আমি তো লিখতে পারতাছি না। আপনি জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ দিদি, আমাদেরকে দেখা যাচ্ছে, হয়তোবা আমাদের ইন্টারনেটের কারণে আর কি একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমি 5 মিনিট কথা বলি, ঠিক আছে? হ্যাঁ, ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএল, আসলে বিশ্বাস সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ সব ভালো আছি। আনোয়ার হোসেন ডিএক্সএল অফিস থেকে আপনাদের মাঝে যুক্ত হয়েছি। তো আপনারা যারা এখন লাইভে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা পরবর্তী দেখবেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেটা হচ্ছে আমাদের চোখের বাড়ি আপুর ছবিতে লাইভে আসা হয়েছিল, এবং যেহেতু আমি ডিএক্সএল সিস্টেমে আছি এবং আমাদের আপু ডিএক্সএল সিস্টেমে সম্পৃক্ত হয়েছেন, তাই মনে করলাম যে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়া উচিত, যে যারা আপনারা চোখের বাড়ি আপুর ছবিতে যারা আছেন, ফ্রেন্ড যারা আছেন, আপনাদের তো আমি হচ্ছে কুয়েত থেকে কাজের পাশাপাশি কি সঙ্গে কাজে লাগিয়ে ডিএক্সএল ইন্টারন্যাশনাল ডাইরেক্টরি বিজনেস করছি প্রোডাক্ট নিয়ে। আমাদের হচ্ছে ডিএক্সএল হচ্ছে রিয়েল প্রোডাক্ট বিক্রি একটি ডাইরেক্টরি কোম্পানি। যেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট করছে হেলথ কোম্পানি। তো কাস্টমার হচ্ছে ডিএক্সএল হচ্ছে মূলত মালয়েশিয়ার একটি ইন্টারন্যাশনাল ডাইরেক্টরি কোম্পানি, যা 1993 সালে মালয়েশিয়াতে যাত্রা শুরু করে বর্তমানে 2025 সাল 32 বছর যাবত সুনামের সাথে 190+ কান্ট্রিতে বিজনেস করছে, এবং আমাদের বাংলাদেশে 2001 সাল থেকে অর্থাৎ 24 বছর যাবত সুনামের সাথে বিজনেস করছে, এবং হচ্ছে ডিএক্সএল কোম্পানি নিজস্ব যার মধ্যে 11 পারফেক্টলি আছে
তার মধ্যে হচ্ছে আমাদের মালয়েশিয়া মডেল কান্ট্রি এবং চায়না, মেক্সিকো, সাউথ কোরিয়া, দুবাই, ইন্দোনেশিয়া এবং হচ্ছে আমাদের বাংলাদেশে আমাদের ফ্যাক্টরি আছে গাজীপুর। তো আমাদের কোম্পানি হচ্ছে মূলত হেলথ রিলেটেড প্রোডাক্ট তৈরি করে, তার মধ্যে হচ্ছে সাপ্লিমেন্ট, বেভারেজ এন্ড পার্সোনাল কেয়ার আইটেম, যেগুলো হচ্ছে আমাদের ডেইলি প্রয়োজন। এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট। একই প্রোডাক্ট 190 প্লাস মধ্যে 12,000 ডিএক্সএল কোম্পানি তৈরি করতে পারে। তো ডিএক্সএল সিস্টেমে এই যে আপনি, আমি, আমরা একজন সাধারণ মানুষ এখানে আমরা কিভাবে উপকৃত হতে পারি সেটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, তো ডিএক্সএল সিস্টেম হচ্ছে ইউটিউব সাইডে একজন ফিজিক্যাল বানিয়ে ডিএক্সএল যে অনলাইন ন্যাচারাল প্রোডাক্ট 15 থেকে 25% ডিসকাউন্টে ইউজ করা সম্ভব। 15 থেকে 25% ডিসকাউন্টে ইউজ করা সম্ভব। সেই প্রোডাক্টগুলো হচ্ছে আমি আপনাদের দেখাই। আস্তে আস্তে দাঁড়াবো, সমস্যা। এগুলো হচ্ছে আমাদের সাপ্লিমেন্ট আইটেম, সম্পূর্ণ অর্গানিক, ন্যাচারাল এবং হালাল প্রোডাক্ট। এগুলো হচ্ছে সম্পূর্ণ সাপ্লিমেন্ট। অর্থাৎ আমরা যে ডাক্তার কাছে যাচ্ছি ওষুধ খাওয়ার জন্য, সেখানে হচ্ছে আমরা এই প্রোডাক্টগুলো খাবো যেন ডাক্তার কাছে না যেতে আমাদের পরিবারের বড় জনকলাই না হয়। এগুলো হচ্ছে সম্পূর্ণ অর্গানিক এবং ন্যাচারাল প্রোডাক্ট। মাশরুম, আমাদের মাইক্রোবেজি, মাইক্রোবিটা, এগুলো হচ্ছে আমাদের সাপ্লিমেন্ট আইটেম। তার মধ্যে ব্যাপারের আইটেমের মধ্যে হচ্ছে আমাদের আছে কিছু কফি আইটেম, লেঞ্জি কফি 2 in 1, তারপর হচ্ছে ক্রিম কফি 3 in 1, 3 in 1 মিল্ক, তারপরে হচ্ছে আমাদের লেমন টি। হ্যাঁ, এখানে আছে আমাদের কোকো টি। এগুলো হচ্ছে আমাদের ফুড এন্ড বেভারেজ আইটেম। তার মধ্যে এখানে আমাদের কিছু প্রোডাক্ট আছে, মরেঞ্জি আছে, হচ্ছে আমাদের এখানে সল্ট আছে, সুগার আছে এবং আর কিছু আইটেমের প্রোডাক্ট আছে। এগুলো হচ্ছে আমাদের ফুড এন্ড বেভারেজ আইটেম। তারপরে এখানে হচ্ছে আমাদের আছে হচ্ছে ডেইলি ইউজের প্রোডাক্ট, পার্সোনাল কেয়ার আইটেম প্রোডাক্ট, যেগুলো হচ্ছে আমরা প্রতিদিন ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত ইউজ করে থাকি। যেমন টুথপেস্ট আমরা সবাই ইউজ করি, কোনো কোনো ব্র্যান্ডের টুথপেস্ট আমরা ইউজ করছি, সাবান আমরা কোনো কোনো ব্র্যান্ডের সাবান ইউজ করছি, তারপর হচ্ছে তেল, ক্রিম, শ্যাম্পু, হ্যান্ড এন্ড বডি লোশন, ডে ক্রিম, নাইট ক্রিম, ফেস ওয়াশ, এগুলো আমরা বিভিন্ন ব্র্যান্ডের ইউজ করে আসছি প্রতিনিয়ত। তো সেখান থেকে আমরা জানি না যে সেই প্রোডাক্টগুলো কি তৈরি করা হয়েছে এবং আদৌ আমাদের বডির জন্য কতটুকু ভালো কাজে আসে, সেখান থেকে আমরা ইউজ করে আসছি, বাস অনলি ইউজ করে আসছি। যেহেতু ট্রেডিশনাল মার্কেট হচ্ছে আপনি শুধু প্রোডাক্ট ইউজ করবেন, খাবেন, কিন্তু ওখানে কোনো কিছু নেওয়ার মতো কোনো অপশন নেই। কিন্তু ডিএক্সএল সিস্টেম হচ্ছে আপনি একটি ডিসকাউন্ট আইডি পাইলে প্রথমত প্রত্যেকটি প্রোডাক্ট 15 থেকে 25% ডিসকাউন্টে নিজে ইউজ করতে পারবেন। ইউজ করার পরে আপনার যে ভালো লাগাটা সেটা আপনি অন্যের মাঝে শেয়ার করার মাধ্যমে কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি এক দেশে বসে আপনি হোল ওয়ার্ল্ডে আপনি কাস্টমার তৈরি করতে পারবেন। যেমন আপনি বাংলাদেশে বসে একটি প্রোডাক্ট ইউজ করেছেন, আপনি ডিএক্সএল প্রোডাক্ট ইউজ করেছেন, অথবা সৌদি, ওমান, বাহরাইন, দুবাই, সিঙ্গাপুর ইত্যাদি যে কোনো দেশ থেকে আপনি জয়েন করে আপনি ফ্রিতে ডিসকাউন্টের প্রাইস হিসেবে আপনি ভালো পেয়েছেন, আপনি অন্যের মাঝে শেয়ার করবেন। শেয়ার কোথায় করবেন? যিনি মানুষ এই পৃথিবীতে টুকতে সাবান শ্যাম্পু ইউজ করে, মানুষ রোগ ধরে বিভিন্ন ওষুধ খায়, বাস ইনফরমেশন দিবেন। এই ইনফরমেশন দেওয়ার মাধ্যমে কি হবে, আপনি এবং ব্যক্তিটা নিজে সুস্থ থাকতে পারতেছেন, অন্যকে সুস্থতার দাওয়াত দিতে পারতেছেন। এই সুস্থতার দাওয়াত দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি কি একটা সুখী সুন্দর একটি পরিবার তৈরি করতে পারবেন। অর্থাৎ ডাইরেক্টলি নেটওয়ার্কিং একটা সিস্টেম আপনি তৈরি করতে পারবেন অন্যের ক্ষেত্রে, অন্যের মাঝে শেয়ার করার মাধ্যমে। তো এখানে এই সিস্টেমে বিজনেস করতে হলে, এই সিস্টেমে কাজ করতে হলে কারোর সাথে কোনো মিথ্যা কথা বলতে হয় না, কাউকে ধোঁকা দিতে হয় না। কারণ ডিএক্সএল সিস্টেমে টাকা পয়সা জমা দেওয়ার কোনো অপশন নাই। আপনি প্রোডাক্ট খাবেন, অন্যকে খাওয়াবেন, আপনি নিজে শিখবেন, অন্যকে শিখাবেন, এভাবে আপনি হাতে পা করে আপনার কি আপনার পজিশন হবে, আপনার এখানে সাস্টেনেবল ক্যারিয়ার হবে। তো ডিএক্সএল সিস্টেমে এখানে কারোর সাথে কথা দিতে পারতে হয় না, কারোর সাথে মিথ্যা কথা বলতে হয় না। এখানে রিয়েল একটি বিজনেস, রিয়েল একটি সিস্টেম। যেমন আমি কুয়েতে আছি, আমি কুয়েতে একটি জব করছি, আমি কুয়েতে ইনকাম করছি, কিন্তু তার পাশাপাশি আমার একটা ইনকাম তৈরি করছি যেটা মোর দেন 14 বিদেশ থেকে ইনকাম আসছে। আলহামদুলিল্লাহ 14 বিদেশে আমার কাস্টমার নেটওয়ার্ক আছে। হ্যাঁ, তারপর আমার সিস্টেমে যারা আছে তারা সবাই, প্রত্যেকটা ব্যক্তি তারা তাদের কর্মের মাধ্যমে প্রতি মাসে ভালো একটি হ্যান্ডসাম ইনকাম নিচ্ছে। তো এটা একটা অপরচুনিটি, একটি সুযোগ। কারণ আমি চাইলে, আপনি যিনি আমার কথা শুনছেন, আপনাকে আমি একটু জব দিতে পারবো না, কিন্তু আমি একদম ফ্রি সিস্টেম আপনাকে একটা মেম্বারশিপ বানিয়ে দিয়ে আপনাকে এখানে আমি সুস্থতা দিতে পারতেছি, পাশাপাশি একটা ইনকামের পথ আমি আপনাকে তৈরি করে দিতে পারতেছি। এটা একটা অপরচুনিটি। এখানে আমি বলবো না, আমাদের যে চোখের বাদী আছে, আপু আছে, উনিও আপনাকে সুযোগ করে দিতে পারবেন। অর্থাৎ ডিএক্সএল সিস্টেমে নারী পুরুষ সবার সমান অধিকার। যেমন আমরা জব করতে গেলে নারীদের ইনকাম কম হয়, পুরুষদের টাকাটা কি বাড়তে হয়। সেখান থেকে ডিএক্সএল একটা সিস্টেম, নারী পুরুষ কোনো বিষয় না, ধর্মবর্ণ কোনো বিষয় না, জাস্ট একটা আইডি থাকবে আপনার, সেটাতে আপনি ডিসকাউন্ট ইউজ করতে পারবেন, আপনি শেয়ার করতে পারবেন এবং আপনি যে কোনো কাউকে সুযোগ করে দিতে পারবেন। এটা ডিএক্সএল কি ওয়ান্ডারফুল একটি সুযোগ। এই সুযোগটা কাজে লাগান, আপনি এবং ব্যক্তিরা সফল হবেন। আর সফলতা
কখনো ঘুমে ঘুমে আসে না। সফলতা আসে কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগের মাধ্যমে। তো নিজেকে নিজেকে ত্যাগ স্বীকার করা শিখুন, এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। ইনশাল্লাহ আপনার ব্যক্তিটা ডিএক্সএল নামক সিস্টেমে আপনি এখানে সুখী থাকতে পারবেন, আপনি সুস্থ থাকতে পারবেন, পাশাপাশি নিজেকে লাইফস্টাইল কেরিয়ারে আপনি তৈরি করতে পারবেন। ডিএক্সএল টু এ ডিএক্সএল ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট দিয়ে দেখেন ভাই। ডিএক্সএল ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, যেমন এখানে আছে ডিএক্সএল ইন্ডিয়াতে আছে, ডিএক্সএল ইউএস আছে, ইতালি আছে, কানাডা আছে, ইরান আছে, তারপর তুর্কি আছে, জর্ডান আছে, সৌদি আছে। এদিকে একটু দেখান ডিএক্সএল কোথায় আছে, আমাদের বাংলাদেশ। অর্থাৎ আমি কুয়েত থেকে কথা বলছি আর আমাদের আপু হচ্ছে কি বাংলাদেশ থেকে কথা বলছে। তার মানে হচ্ছে ডিএক্সএল হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট বিজনেস কনসেপ্ট। আপনি এক দেশে বসে বলে বসে আপনি বিজনেস করতে পারবেন, আপনি এক দেশে বসে আপনি বিভিন্ন দেশের কারেন্সি আপনি নিয়ে আসতে পারবেন। তো অনেক কথা বলছি, ইনফরমেশন দিয়েছি। যদি আপনার কাছে ভালো লাগে আপনি আজই শুরু করুন। যদি আপনি শুরু অলরেডি করেছেন সিরিয়াস হন, যদি আপনি শুরু না করে থাকেন অবশ্যই শুরু করুন। ইনশাআল্লাহ আপনার ব্যক্তিটা আগামী 1 বছর 2 বছর 3 বছর পরে আপনি নিজেকে সফলতার সীমান্ত পর্যন্ত পৌঁছাতে পারেন। সবাই আমাদের দোয়া করবেন, আমিও সবাই দোয়া করবেন যেন সবাই সফল হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, আমি আমার কথা শেষ হয়েছে, আপনি আমার কথা শুনছেন? হ্যাঁ জি, শোনা হয়েছে, সবগুলোই শুনলাম। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে অ্যাড করার জন্য। আমি কুয়েত ডিএক্সএল ইগল অফিসে এখন আছি, আমি এখন আবার মালি অফিসে যাবো। ইনশাল্লাহ মালি অফিসে গেলে আবার কথা হবে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ লিডার। আমি লিভ নিলাম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। যাই হোক, এতক্ষণে আমাদের লিডারদের কথা শুনলাম, আপনারা কি কি শুনছেন এবং কি লিডার কি কি কথা বলা হয়েছিল আর কি বলা হয়েছে, হয়তো আপনারা কে কি বুঝে থাকেন। যদি বুঝে থাকেন হ্যাঁ অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। এখানে আমাদের লিডার যে কথাগুলো বলছে আসলে কথাগুলোর ধরন ক্ষমতা, ঠিক আছে, কতটুকু কে কতটুকু বুঝছেন, ঠিক আছে, আমাকে প্লিজ জানাবেন, ঠিক আছে, কমেন্টস করে জানাবেন। আর তার কথাগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। এস এন নাইম সরকার, আসসালামু আলাইকুম। মোহাম্মদ খান, সবার জন্য সুযোগ আছে, কাজে লাগাতে হবে। থ্যাংক ইউ লিডার, আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওই যে দেখেন আমাদের রিয়াকশন কোম্পানির হ্যাঁ লিডার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন সবগুলো দেখতেছে, আর দেখেন অনেকগুলো লোক আসছে, দেখছেন। আর এই যে দেখেন এখানে মিটিং চলতেছে, এখানে বোঝানো হয়েছে, আর এখানেও অনেক লোক আসছে, সবাই দেখেন প্রোডাক্ট নিতেছে, ঠিক আছে, অনেকে প্রোডাক্ট নিতেছে। টিম লিডার তারা তারা চলে আসছে এবং প্রোডাক্ট নিতে, ঠিক আছে, আর একজন কথা শুনতেছে বা একজন আর অন্যজনকে বুঝাচ্ছে, ঠিক আছে। আর আমাদের এখানে অনেক মেম্বার আছে, ঠিক আছে, তারাও লাইভে আছে, আমার লাইভ দেখতেছে সরাসরি। যাই হোক, এখানে অনেকে যারা যারা আমার লাইভ দেখতেছেন বা আমার লিডারের সাথে যারা আমার লাইভটা দেখতেছেন, ঠিক আছে, আমার লিডার কি কি কথাগুলো বলছে হয়তো অবশ্যই আপনারা শুনেছেন। যদি কেউ শুনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর তার কথাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। আমার লিডারের কথা শুনে কেউ কি ভালো বুঝতে পারছেন কিনা আমি জানি না। হয়তো তার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে, আর সে এমন সুন্দর করে বুঝে বলল, আসলে সেটা শুনে আমার খুব ভালো লাগছে। হয়তো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। যে যে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই, এতক্ষণে আমার লাইভে আমার সাথে ছিলেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আপনাদের যদি এটা ভালো মনে হয় অবশ্যই আপনারা রাখতে পারেন সুযোগ আছে, ঠিক আছে। হ্যাঁ, আর একবার বিদায় নাও। বিদায় নিব এখন। ভাইকে চিনি মনে হচ্ছে মোহাম্মদ হিরো ভাইয়া, ভাইকে চিনি মনে হচ্ছে। কোন ভাইকে চিনেন বলেন আমাকে প্লিজ, আমি তো জানি না কোন ভাইকে। ভাইয়ের কথা বলছেন, বলেন কোন ভাইয়ের কথা বলছেন। ভাইকে চিনেন মনে হয়। আপনি তো আমি যখন লাইভে আসি তখন লাইভে আসেন, আপনি কেন গ্রুপে আসেন না কেন, আমাদের সাথে কথা বলেন না কেন, কিছুর জন্য সময় পাচ্ছেন না। আজকে টেনে টেনে নিয়ে আসবো বলে দিলাম, ঠিক আছে।
যাই হোক লিডার, আপনি যে কথাগুলো বললেন অবশ্যই শুনতে ভালো লাগলো, আমার কাছে খুব ভালো লাগছে। আর আশা করি সবাই বুঝতে পারছেন আমার লিডারের কথা। আসলে যারা যারা বুঝতে পারছেন মাথায় ঢুকিয়ে নিবেন, ঠিক আছে? মাথার ভিতর ভালো করে ঢুকিয়ে নিবেন, কাজে লাগবে, প্রয়োজনে কাজে লাগবে। যারা যারা মাথার ভিতরে ঢুকাতে পারবেন না, এই যে মাথার ভিতর অন্য ধারণা চিন্তা থাকবে, তারা কখনো বুঝতে পারবেন না যে কি বললো না বললো, ঠিক আছে? ওই কথাগুলো কখনো বুঝতে পারবেন না। আর যারা বুঝতে পারবেন অবশ্যই তারা মন দিয়ে শুনছেন, অবশ্যই তারা একটু হলো বুঝতে পারবেন, আর একটু হলো তারা বলতেও পারবেন। আর যারা বুঝেননি তারা লাইভে থাকা দরকার নেই, ঠিক আছে? তারা চলে যেতে পারেন, ঠিক আছে? আর বেশিক্ষণ আমি থাকবো না, ঠিক আছে? আপনাদের ঘুরে ঘুরে সবকিছু তো দেখাইলাম, ঠিক আছে? আরো যদি চান আরো একবার দেখাইতে পারি আমি, ঠিক আছে? তারপর থেকে আমি বিদায় নিবো, ঠিক আছে? আর বেশিক্ষণ লাইভে থাকবো না, কারণ আমার একটু ঠান্ডা লাগছে তো, ভালো লাগতেছে না, চলে যাবো লাইভ থেকে। আর তারপরে বাসায় ফিরতে হবে, বাসা তো কাছে, 5 মিনিট লাগবে, 5-7 মিনিট লাগবে, এরকম চলে যাবো। কারণ কিছুক্ষণ থাকলে বাহিরে ঠান্ডা পড়ে, ঠান্ডার ভিতরে সমস্যা হতে পারে আমার। আমি আরেকবার আপনাদের ঘুরে দেখাচ্ছি, আপনারা চাইলে দেখতে পারবেন। আমি বারবার দেখাচ্ছি, তারপর থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, ঠিক আছে? আমি লাইভে থাকবো না, পরে আবার আমি তার মধ্যে একদিন লাইভে আসবো আমি বুঝছিলাম, কিন্তু এখন আজকে হয়তো শুক্রবারের দিন লাইভে আসলাম, ছুটি পাইলাম, অফিসের ছুটি টাইমে লাইভে আসলাম, কারণ আমি তো তেমন একটা সময় পাই না লাইভে আসার জন্য, ঠিক আছে? আমি এখন আবার একবার ঘুরে দেখিয়ে তারপর আমি শুধু দেখাবো, তারপর আমি লাইভ থেকে বিদায় নেবো, ঠিক আছে? ভালো থাকবেন। আচ্ছা, একটু ঘুরে দেখাইয়ে পরে ইয়ে করে দিলাম। ওটা বাইরে পড়া গুলোকে 2200 টাকা না, কত? না, 1600 টাকা বাইরে বাই বাই। থ্যাংক ইউ, সুন্দর লাগতেছে অনেক, থ্যাংক ইউ, ভালো থাকবেন। যারা যারা আমার লাইভ দেখতেছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।